সকালবেলার এমজি মার্গ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 5th মার্চ স্যাটারডে, আর এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি 7টা, মানে পুরো 7টাও বাজেনি, 6:55 মতন। আর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমি আমার চা নিয়ে জানলার কাছে চলে এসেছি এমজি মার্গকে দেখবো বলে। এই ভিউটা অসাধারণ লাগছে, আর এখন বেশ ঠান্ডা, তো এই ঠান্ডার মধ্যে একটু বেশ গরম গরম চা খাচ্ছি। অল সেট ফর টুডেজ ডে আউটিং। আজকে আমরা যাব হচ্ছে ছাঙ্গু, আর তার সাথে হয়তো নাথুলা পাসের পারমিশন আমরা পেয়ে যাব, বাট বাবা মন্দির হবে না। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট অর্ডার করা হয়েছে, তো ব্রেকফাস্ট আসুক, তারপরে খেয়ে আমরা বেরোবো। আমাদের বেশ তাড়া আছে, কারণ ইটস অলরেডি 8:15। যতক্ষণ ব্রেকফাস্ট না আসে আমি ততক্ষণ ব্লগ করছি। ব্রেকফাস্ট এলেই নাকে মুখে গুজে কোনো রকমে বেরিয়ে যেতে হবে। পুরি সবজি আর এই যে স্যান্ডউইচ, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ডে আউটিংয়ের গাড়ি হচ্ছে এইটা আমাদের। সো এখন সময় হচ্ছে 9:15, আর আমরা বেরিয়েছি ওই অ্যারাউন্ড 8:40। তো 10 মিনিটস লেট হয়েছি ফর সাঙ্গু লেক, কারণ আমাদের 8:30টায় বেরোনো ছিল। পাহাড়ি জায়গা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খুব টাইম মতন বেরোনো। সো সেইটা একটা আমাদের চিন্তা রয়েছে, কারণ যত লেট বেরোবে তত সামনের দিকে গাড়ির ভিড় হবে। ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট যেটা ছাঙ্গু লেক যাওয়ার আগে পড়ছে। আর এখান থেকে দেখো ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা ভিউ, চারপাশটার ভিউ দিচ্ছি দেখো। আই ক্যান টেল ইউ আমি কতটা এক্সাইটেড হয়ে গেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখে। দার্জিলিং থেকে দুবার ট্রাই করেছি, বাট আই কুড নট, বাট এইবার ছাঙ্গু লেক যাওয়ার পথে দেখতে পেলাম। আর দূরে দেখতে পাচ্ছি সব পাহাড়গুলো মানে বরফে ঢেকে গেছে, যতদূর চোখ যাবে এত সুন্দর একটা ভিউ। কাঞ্চনজঙ্ঘাকে আপাতত বিদায় জানিয়ে আমরা ছাঙ্গুর পথে এগোচ্ছি এবার। চারপাশে দেখো শুধু বরফ। আমরা এখন যাচ্ছি আগে নাথুলা পাসে, তারপরে যাব ছাঙ্গু লেকে। এখন কত ফুট উপরে আছে জানি না, বাট ইট সিমস মোর দেন 8,000 ফিট, সো অ্যারাউন্ড 10,000 ফিট বা এরকম কিছু উঁচুতে আছি। এবার বুট পরবো, মানে বুট রেন্টে নেব। নর্মাল জুতো পরে তো আর এই রাস্তায় যাওয়া যায় না, তো আমরা এবার রেন্টে বুটটা নেব। চারপাশটা জাস্ট পিকচার্স কি এত সুন্দর দেখো। ক্যামেরা কোনোভাবে জাস্টিফাই করতে পারে না এই জায়গাটাকে। ইটস সো বিউটিফুল।
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তো এখন গাড়িতে আমরা এই কর্পূরটা রেখেছি, যারা যাবে নাথুলা তারা এই কর্পূরটা রেখো, এটা কাজ দেয়। চারপাশে শুধু বরফ আর বরফ, ইভেন রাস্তাতেও। আর এবার আমরা হেঁটে হেঁটে উঠবো নাথুলা পাসে, যেখান থেকে আমরা ইন্ডিয়া চায়না বর্ডারটা দেখব। ইন্ডিয়ান আর্মি ওয়েলকামস ইউ টু নাটুলা, 14,140 ফিট। চারপাশটা দেখো শুধু বরফই বরফ, আর আমরা যাব এইখানটাতে। স্বস্তিক ওয়েলকাম ইউ টু নাটুলা। আমরা আছি 14,140 ফিট উচ্চতায়। এটা হচ্ছে চায়না বিল্ডিং, এটা ইন্ডিয়া আর ওই সাইডটা হচ্ছে চায়না। এত দূর উঠতে দেয়, এখান থেকে ইন্ডিয়া চায়না বর্ডার দেখা যায়, একদম চায়নার চেকপোস্ট দেখা যাবে, আর ওখানে ফটোগ্রাফি একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। এইভাবে সিঁড়ি দিয়ে উঠে উঠে দেখো লোকজন নামছে বা উঠছে, ওই জায়গাতে পৌঁছাতে হবে। এখান থেকে ইন্ডিয়া চায়নার বর্ডার দেখা যায়, ইন্ডিয়ার আর চায়নার চেকপোস্ট দেখা যায়। চায়না বর্ডার দেখতে এবার উঠছি। ইন কেস অফ এনি ইস্যু ডিসকমফর্ট কাইন্ডলি অ্যাপ্রোচ হিম অর দি অফিসার ইন চার্জ ফ্রিলি। ওইখানে ছিলাম, ওখান থেকে এইভাবে হেঁটে হেঁটে আসছি। যা বুঝছি এখানে খুব ধীরে সুস্থে হেঁটে যেতে হবে, কারণ বেশ ব্রিদিং ইস্যু হচ্ছে বা হয়, এই জন্য সবাই একটু সময় নিয়ে নিয়ে ওপরে উঠছে। ভিউটা দেখো কি অসাধারণ ভিউ। এই নাথুলা পাস থেকে নেমে আর্মির ক্যান্টিনে ধোয়া ওঠানো কফি খাচ্ছি। ফিলিং বেটার, এখন আর অতটা শ্বাসকষ্ট হচ্ছে না, ব্রিদিং ট্রাবল হচ্ছে না। যাই হোক, এবার নেমে যাচ্ছি। নাথুলা পাস দেখা হয়ে গেছে। এখানে গাড়ি দাঁড়াচ্ছে, আর তারপরে এরকম ভাবে ওপরে উঠে গিয়ে তারপরে দেখা যাচ্ছে নাথুলা পাস। এই ভিউগুলো না ভিডিওতে ক্যাপচার করলেও ঠিক বোঝা যায় না যে কত সুন্দর। দিস ইজ সো পিকচার।
চলে এসেছি ছাঙ্গুতে। আগে যাব রোপওয়ে সার্ভিসের জন্য, তারপরে চারপাশটা একটু ঘুরবো। ওখানে কেবল কার সার্ভিস আছে। রোপওয়ে থেকে ভিউটা জাস্ট অসাধারণ। চলো এসছি আমরা। বরফ যদি দেখতে হয় তাহলে আসতে হবে কিন্তু ছাঙ্গুতে। ছাঙ্গুতে প্রচুর বরফ আছে, আর এখন তো পুরো ফগি লাগছে। ছাঙ্গুতে এসেছি আর একটু বরফে শোবো না, বরফের চাদরে একটু নিজেকে মুড়বো না, এটা থোড়ি হয়। হচ্ছে 12,900 ফিট উচ্চতায় আমরা এই ছাঙ্গু লেক। দিস ইজ রিয়েলি বিউটিফুল। এটা পুরো লেক, আর লেকের জলটা এখন বরফ হয়ে গেছে। ভীষণ 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 মজা করলাম এখানে। সিকিম এলে, গ্যাংটকে এলে ইউ মাস্ট কাম টু দিস ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক এখন পুরো বরফে জমে গেছে, একটু একটু জল দেখা যাচ্ছে, বাট ভিউটা জাস্ট অসাধারণ, পুরো বরফ। আমরা এইখান থেকে বুট ভাড়া করেছিলাম, আর এখানে জ্যাকেট এসব উলেন গার্মেন্টসও রেন্টে পাওয়া যায়। তাছাড়া এখানে পাওয়া যাবে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, জল, আর যদি কেউ এখানে বসে লাঞ্চ করতে চায় ফেরার সময় ছাঙ্গু থেকে, সেটারও ব্যবস্থা আছে। মোটামুটি ভেজ মোমো, ম্যাগি, তারপরে চিকেন রাইস এইসব কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা এবার এখান থেকে এই টুকটাক কিছু খেয়ে বেরিয়ে যাব হোটেলের জন্য। চিকেন রাইস আর এখানে ভেজ মোমো। একটু একটু স্নোফলও হচ্ছে এখানে। এই স্নো ভ্যালিতেই আমরা খাওয়া দাওয়া করলাম লাঞ্চটা। মেঘ আর পাহাড়ের খেলা চলছে। দেখো রাস্তা কিছু দেখা যাচ্ছে না। Hold me close till I get up. Time is barely on our side. হোপফুলি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে।